তোর আপনার sad okay sad তুমি আমার আগে ছিল না তো চলে। আচ্ছা ঠিক আছে, তুমি আমার আগে ছিল না তো চলে। কি হয়েছে আলিশা আপি? রানা কি বলে? কে আসছে কেউ একজন বলতেছে আমার এখান থেকে ভাগতে। আমি বললাম আমি কারো লাইভে যাইনি, আমি আমার বোনের লাইভে আসছি। কেন রানা ও কি আমার লাইভে আসছে বলো? ওই যে একটা কোন ফাজিলে আমার নামে একটা ভুয়া আইডি, বাজে আইডি অন করে উল্টাপাল্টা কথা বলতে, সেই জন্য রানা আমি তোমাদেরকে একটা কথা বললাম না কিছুক্ষণ আগে যে আসলে কিছু কিছু মানুষ আছে না বুঝছো, অন্যের কিছু দেখলে জেলাস হয়। আর ওই যে ওরা বুঝে না যে আসলে ওদের কমেন্টে, ওদের ভাষায়, ওদের অ্যাটিটিউডে বোঝা যায় যে ওরা কোন জায়গা থেকে উঠে আসছে, বুঝছো? আবার ওই যে একটা বললাম না যে ওই যে গুলিস্তানে হকারি করে না, হকারি যে করে ওই হকাররা পাছা মারে, ওই হকার জন্মের তো, বুঝছো? এই অবস্থা। তোমরা কি করবে? তো এগুলো কাজ হয়েছে পায়ে কামড়ানো, তো করলাম না কুত্তা তো কামড় দিবই। কুত্তা কামড় দিলে কামড় দিব, কুত্তা কামড় দিলে আমরাও যদি কামড় দিই তাহলে আমরাও করতে হয়ে যাবো, করতে হয়ে গেলাম। ওই যে আমার সাথে ভেঙে গেলিস, ওরা হচ্ছে এক্সট্রা বাইনচোদ, ওরা হচ্ছে এক্সট্রা বাইনচোদ। মেয়েরা আমার জিজু আসতেছে। রান্না তুমি কি এর জন্য বলছো আলিশা আপুকে চলে যাইতে? যদি আলিশা আপু চলে যায় তাহলে আমি সহ্য হচ্ছে না আমি এখানে থাকলে। আরে না, ওইরকমই তো মনে হচ্ছে। কলেজা পুরা গন্ধ পাইতাছি আমি, পুরা কলেজা পুরা কয়লা গলে যাইতাছে গা, বুঝছো? আজকে দেখা যাবে কি যে আমাকে নিয়ে, যেমন আলিশা আপি তোমাকে নিয়ে আজকে আমি একটা ব্যাড কমেন্ট করলাম, কালকে দেখা যাবে ওর মা বোনকে নিয়ে মানুষ করতেছে, বুঝছো? টানাটানি রাস্তার মধ্যে। তো এই ধরনের মানুষ আসলে ওদের জন্মটাই বৃথা, জানো তো? যে নিজের স্বভাবের কারণে মা বাবাকে, ভাই বোনকে গালি শোনায়, মা বাবার গালি শোনায়। আমার লাগে মাঝে মাঝে এরকম একটা আসে, ইচ্ছা মতো বলি, তারপরও লজ্জা হয় না। এইটা তো জন্মেরই কোনো ঠিক নাই, জন্মের ঠিক থাকলে ঠিক নাই। তাহলে এটা ভাবতো যে আমি কোনো না কোনো মায়ের গর্ভে হইছি, আমার ব্যবহারের জন্য নিজের মা বোনকে কেন গালি শোনাবো মানুষের হাতে? ছি, জন্মটাই ভালো তাদেরকে করা যায় যারা কথা বললে, ফার্স্ট বকা দিলে বুঝে, তাদেরকে বুঝাইলে যারা বুঝে তাদেরকে ভালো করা যায়, কিন্তু যাদেরকে বোঝানোর পরও করে তাদেরকে ভালো করা যায় না। ওইগুলি মনে করবি আস্তা মাদার চোদ। আছে তো এরকম। আমার লাইভে প্রথম কিছু লোক ছিল, বুঝছো? ফার্স্ট এসে না উল্টা পাল্টা কিছু কমেন্ট করছিল, তা ওইটা জয়ের সাথে ইয়ে করি, মানে যারই যতটুকুই হয় ওই জয়ের সাথে শত্রুমি করে আমার লাইভে এসে আমারে শুরু করে, বুঝছো? পরে কি বলে, জয়ের জন্য আর কি আমাকে উল্টাপাল্টা কমেন্ট করে। পরে বুঝাইলাম কয়েকদিন, বুঝানোর পরে দেখলাম কি না আসলে ওরা অনেক ভালো, বুঝছো? মানে ভেতরে যেই ওরা একটা ভুলেরই এর মধ্যে ছিল, যখন বুঝায় কথা বললাম না, এরপরে দেখি যে আমাকে বললো যে না তুমি আমার ছোট বোন, সবকিছুর জন্য আমার লাইফে এরকম একটা চাইতো, ওই যে মাথা নষ্ট একটা আইডিয়া ছিল না, এডিটা ফার্স্টে যে অনেক খারাপ কমেন্ট, এটা জয় বলছে, বলছি তুমি বলছি আমার লাইফে যাওয়ার পরে আমি সুন্দরভাবে বলছি, ও যে গালাগালি করে আমি ওরে সালাম দিছি, ভাই আসসালামু আলাইকুম, তুমি কি কিছু বলবা? সুন্দরভাবে কথা বলছি, এরপরের থেকে বলে না আপু থাক জায়গা, সুন্দরভাবে বলে পরের দিনে এসে বলে হ্যালো আপু আসসালামু আলাইকুম, বলে আবার আমার সাথে কথা বলছে। আমাকে শোনো, যেদিন তোমাকে গালি দিল না সেই দিন জয় ওর লাইভে গেছিল, গিয়ে তারপর জয় ওর সাথে কথা বললো, ওরে বুঝাইলো। এরপরে জয় বলছে যে আচ্ছা ভাইয়া সরি, আর কখনো এরকম করবো না। আসলে আমাকে যে এরপরে থেকে ও দেখতাম কি ও আমার লাইভে যায় বলে না, অন্য জনের লাইভে যায় না গালাগালি করে, পরে ও যদি দেখতো না ওই লাইভে আবার আরো আরেকজন লাইভে যায়, ওই লাইভে আমি
ওই লাইভে যারা বাকি না শোনা যাচ্ছে আমরা গেলাম দুই বোনে মিলা এই যে লাইভে আবার আমি থাকি, ওই লাইভে যদি আমি বলি যে ভাইয়া আমি আছি এখানে কিছু বলো, সুন্দর করে চলে যাবে, বলে না। হ্যাঁ এটা কিছু বললে দেখছো আমার উল্টো পাল্টা কিছু বললে বলে নেব যে এগুলো আমার মানে মঙ্গল কামনা করছে জেলাস আছে, এরকম অনেক মানুষ আছে যারা বুঝাইলে সুন্দর বুঝে বুঝছো।